সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেরা চেইনের প্রি ডিপোজিটের যে অফারটা রানিং আছে সেই অফারটি নিয়ে কথা বলবো, কিভাবে পার্টিসিপেট করবেন। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেরা চেইন টেস্টনেটে আমরা অনেকেই কাজ করছি, এটা সম্পর্কে হয়তো অলরেডি জানি আমরা। তারা কিন্তু তাদের মেইন নেট লঞ্চ করবে খুব শীঘ্রই, এবং মেইন নেট লঞ্চ করার আগে তারা একটা প্রি ডিপোজিটের একটা অপশন রাখছে, যেখানে আপনি প্রি ডিপোজিটের মাধ্যমে ইথিরিয়াম অথবা বিটিসি অথবা ইউএসডিসি এই তিনটা জিনিস স্টেক করার মাধ্যমে আপনি কিন্তু তাদের প্রি ডিপোজিটের যে অফারটা সেটাতে পার্টিসিপেট করতে পারবেন। সাথে এই প্রি ডিপোজিটে পার্টিসিপেট করার মাধ্যমে এখানে একটা পয়েন্টের সিস্টেম আছে, যে পয়েন্ট আর্ন করার মাধ্যমে আপনি কিন্তু পরবর্তীতে বেরা চেনের টোকেনের অ্যালোকেশন পাবেন। এবং প্রি ডিপোজিট এটা কিন্তু খুব বেশি দিন টাইম থাকবে না। অলরেডি এখানে 1 উইক ধরে এখানে কিন্তু ফার্মিং চলতেছে। এখানে একটা অ্যাডিশনাল বোনাস ছিল, যেটা অনলি 10,000 ইউজারের জন্য ছিল, যে প্রথম 10,000 যারা স্টেক করছে প্রি ডিপোজিটে তারা রিওয়ার্ডটা পাইছে। এটা অ্যাকচুয়ালি খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে, ওইটা আমার মনে হয় এখন আর নাই। তো অফারটিতে টোটাল 3টা ড্যাপ আছে, মানে 3টা অপশন আছে। 3টা সিস্টেমে আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। আপনি ইথিরিয়ামের মাধ্যমে পার্টিসিপেট করতে পারবেন, বিটিসির মাধ্যমে করতে পারবেন, ইউএসডিসি যেটা স্টেবল কয়েন এটার মাধ্যমেও করতে পারবেন। আমি প্রত্যেকটা স্লটই আলাদা আলাদা আপনাদেরকে দেখিয়ে দেবো সবগুলো কিভাবে ডিপোজিট করবেন। আর এখানে একটা জিনিস বলে রাখি, প্রি ডিপোজিট আপনি ইজিলি করতে পারবেন, বাট অ্যাকচুয়ালি আনস্টেক বা উইথড্রল অপশনটা এখন আপনি পাবেন না। এটা অলমোস্ট আপনার 3-4 মাস পরে অ্যাভেলেবল হবে। সো আপনি ওই ফান্ডটাই আপনি এখানে স্টেক করবেন, যেটা অ্যাটলিস্ট 4 মাসের মতো স্টেক থাকলেও কোনো সমস্যা নেই। তারপর আমি আরেকটা জিনিস হচ্ছে, স্টেকিং মানে এখানে অ্যাকচুয়ালি যত বেশি ফান্ড আপনি স্টেক করতে পারবেন তত বেশি কিন্তু আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন, এবং সেটার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে এয়ারড্রপ অ্যালোকেশনটা আসবে। সো আপনি যত বেশি ফান্ড স্টেক করবেন তত বেশি রিওয়ার্ড পাবেন। সো এখানে আমি রিকমেন্ড করব বেশি ফান্ড দিয়ে পার্টিসিপেট করার জন্য। আপনি যদি $50 $100 দিয়ে করেন সেক্ষেত্রে খুবই কম পাবেন। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এগুলো তো সবই ইথিরিয়াম মেইন নেটে হবে, মেইন নেটের যে ফিটা লাগবে সেটাও অ্যাকচুয়ালি রিকভার করবে কিনা সন্দেহ আছে। যার কারণে অ্যাটলিস্ট $100 নিচে পার্টিসিপেট করলে একটু রিস্ক হয়ে যায়। তারপরও আপনি আপনার রিস্কে পার্টিসিপেট করবেন। আমি সবগুলোই দেখাবো। আচ্ছা, এখন আমরা একটা একটা করে দেখাবো। আমরা বিটগেট ওয়ালেটে আসবো। বিটগেট ওয়ালেটে আমরা ইথিরিয়াম মেইন নেটে দেখেন অলরেডি WBTC আমি নিয়ে আসছি। ইথিরিয়াম কিছু আমার আছে অলরেডি, আমি অলরেডি অ্যাকচুয়ালি স্টেক করছি, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। আর ইউএসডিসি আমার নাই, আমি ইউএসডিসি টা নিয়ে আসবো। এটার জন্য আমি অ্যাড্রেসটা নিয়ে নিব। আমি এখানে দেখেন যে নিচে ইউএসডিসি আছে, এখান থেকে আমি রিসিভ অ্যাড্রেসটা নিয়ে নিব। ইউএসডিসি টা আপনারা বিটগেট এক্সচেঞ্জে পাবেন। বিটগেট এক্সচেঞ্জে আমি ইউএসডিসি টা বাই করব। দেখেন এখানে আপনি সার্চ দিয়ে কিন্তু নিতে পারবেন ইউএসডিসি। এটাকে আমরা ইউএসডিটি দিয়ে বাই করব। আমি মার্কেট প্রাইসে বাই করব। এখানে আমি $50 বাই করব, সরি 50 না, আমি $54 বাই করব, কারণ এখানে $4 মতো ফি লাগবে, এই জন্য আমি $4 বেশি করছি। তো আমি অ্যাকচুয়ালি $50 দিয়ে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, বাট এটা অ্যাকচুয়ালি আপনার ফান্ড বেশি থাকলে বেশি দিয়ে করবেন অবশ্যই। এখানে আমরা উইথড্রলে যাবো, এই যে ইউএসডিসি উইথড্রলে গিয়ে আমি অ্যাড্রেসটা অলরেডি কপি করে নিয়ে আসছি। এটা দেখেন ERC20 নেটওয়ার্কে, যার কারণে ফি অনেক বেশি লাগবে। আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। এখানে মিনিমাম, এখানে দেখেন যে উইথড্রল ফি কিন্তু $4। সো আমি যেটা আছে ম্যাক্স দিয়ে দিব। আমি ম্যাক্স দিয়ে এখানে উইথড্রল দিয়ে দিব, কনফার্ম। ভেরিফিকেশন দিয়ে দিব। ফান্ড আসতে থাকে, আমরা পাশাপাশি অন্য কাজগুলো করব। সো আমাদের ওয়ালেটে প্রথমে একটা করে দেখাচ্ছি। এখানে আমরা বিটগেট ওয়ালেটে ডিসকভারে যাব। ডিসকভারে যাওয়ার পর আমরা প্রথমে স্টেক টোনেটটা দেখাবো, যেখানে আপনি ইথিরিয়ামের মাধ্যমে করতে পারবেন। এটা অলরেডি আমি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করছিলাম, জাস্ট স্টেক করার। তখন ইথিরিয়ামের গ্যাস ফিটা কম ছিল, এখন অ্যাকচুয়ালি গ্যাস ফিটা বেশি আছে। সো আপনি চাইলে আরও কিছুদিন পরেও করতে পারেন, যখন গ্যাস ফিটা কম থাকবে বা সকালের দিকে অ্যাকচুয়ালি কম থাকে তখন অ্যাকচুয়ালি করবেন। ফার্স্টে এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব।
এখানে আসলে হয়তো আপনার একটা ইনভাইট কোড লাগতে পারে, আমি ইনভাইট কোডটা দিয়ে দিব, এটার কারণে একটা বুস্ট আপনারা পাবেন। এখানে দেখেন আমার অলরেডি 0.1 এখানে কিন্তু অ্যাকচুয়ালি স্টেক করা আছে। এখানে অ্যাকচুয়ালি মিনিমাম কোনো সিস্টেম নাই, আপনি যে কোনো অ্যামাউন্টই মিনিমাম করতে পারেন। যদিও আমি আমার গ্রুপে 0.05 ইথিরিয়ামের কথা বলছিলাম, তারা অ্যাকচুয়ালি যে 10,000 পার্সনের যে বুস্ট মানে রিওয়ার্ডের কথা বলছিল, এক্সট্রা একটা বোনাস, ওইটার জন্য অ্যাকচুয়ালি 0.042 হলেই চলছে, মানে অ্যাকচুয়ালি $150 মতো তারা স্টেক করার কথা বলছিল, যেটার মাধ্যমে তারা একটা বোনাস দিছে। ওই বোনাসটা অ্যাকচুয়ালি অনলি প্রথম 10,000 জন পাবে। এটা আমার মধ্যে এটা অ্যাকচুয়ালি প্রথমে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে, ওটা আমরা কেউ পাবো না। তো এখানে অ্যাকচুয়ালি আপনি 0.01, 0.00, 0.02 বা 0.05 আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে অ্যাকচুয়ালি করতে পারেন। বাট এটা অ্যাকচুয়ালি আমি 0.05 বলছি, কারণ হচ্ছে এইগুলাতে অ্যাকচুয়ালি বেশি ফান্ড দিয়ে না করলে আপনার অ্যাকচুয়ালি যে ইথিরিয়ামের যে ফিটা, এই ফিটা রিকভার করা পসিবল না। আর এখানে ফান্ড যেটা বলছি অ্যাকচুয়ালি কবে আনস্টেক করতে পারবেন আমরা জানি না, যার কারণে 3-4 মাস ধরে রাখতে হবে আপনাকে। অ্যাকচুয়ালি মেইন নেট লঞ্চ হওয়ার পরে আপনি তুলতে পারবেন, বাট মেইন নেট কবে লঞ্চ হবে আমরা জানি না, এটা কয়েক মাস লাগতে পারে, মেবি এপ্রিলের মাসের দিকেও হতে পারে। এই জন্য যারা ফান্ড আপাতত ইমিডিয়েট দরকার নেই তারা করতে পারেন। তারপরও ইথিরিয়াম দিয়ে যে ব্যারাস্টোনে আমরা করব, এটা অ্যাকচুয়ালি আপনি চাইলে সোয়াপ করে নিতে পারেন যদি আপনার ফান্ড ইমার্জেন্সি লাগে। সেটা কিভাবে করবেন আমি লাস্টে দেখিয়ে দিব। আপাতত জাস্ট এই অপশনে আপনি আসবেন, এখানে ইনভাইট কোড লাগলে ইউজ করবেন। এরপর আপনি নিচে আসবেন, দেখেন এখানে যে স্টেক করার অপশন আছে, এখানে ইথিরিয়াম এই অ্যামাউন্ট এখানে আমাদের লিখতে হবে। সাপোজ মনে করেন আপনি 0.02 দিয়ে করবেন, আমার অ্যাকচুয়ালি ব্যালেন্স নেই, যখন এখানে রেড মার্ক আসতেছে 0.02 দিয়ে যে নিচে ডিপোজিট অপশন, জাস্ট ডিপোজিট অপশনে আপনি ক্লিক করবেন। এখানে আমার দেখেন ফান্ড কিন্তু খুবই কম আছে ওয়ালেটে, আমি সেটা দিয়ে একটু দেখিয়ে দিই। 0.002 আছে আমার অ্যাকাউন্টে। আমি জাস্ট এটা যদি ডিপোজিট অপশনে ক্লিক করি, এখানে আমাদেরকে শো করবে যে কতটুকু ফি লাগবে। এখানে দেখেন আমার ফি লাগবে অলমোস্ট $8, কারণ এখন গ্যাস ফি অনেক বেশি। আমি অ্যাকচুয়ালি যখন এখানে করছিলাম তখন অনলি আমার $4 মতোই, $4 মধ্যে হয়ে গেছে, তখন গ্যাস ফি অনেক কম ছিল। সো আপনি চেষ্টা করবেন যখন গ্যাস ফিটা কম থাকবে তখন এখানে স্টেক করার। আমি জাস্ট সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিলাম। এখানে জাস্ট কনফার্ম করলে কিন্তু অ্যাকচুয়ালি এখানে স্টেক হয়ে যাবে, আর কোনো কিন্তু কাজ নেই। এখানে আমার দেখেন আমার ওয়ালেটে 0.1 বেয়ারা স্টোন শো করতেছে। আমরা স্টেক করলে কিন্তু অ্যাকচুয়ালি ওইটা বেয়ারা স্টোনে কনভার্ট হবে। এখানে অ্যাকচুয়ালি দেখেন আমরা যদি স্টেক স্টোনের এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্টেক করি, সেক্ষেত্রে আমরা অ্যাডিশনাল কিন্তু আরও অনেকগুলা রিওয়ার্ড পাবো, যেটা আমরা নিচে যদি দেখি, এখানে দেখেন আমরা বেয়ারা ভোল্টের অলরেডি কিন্তু পয়েন্ট, এখানে 2x বুস্ট লাইভ আছে, যেটা দেখেন এখনো লাইভ লেখা আছে। সো আপনারা এখনো পার্টিসিপেট করতে পারবেন, যতদিন এখানে ফান্ড থাকবে এটা 2x সিস্টেমে আপনি বুস্ট পাবেন। এবং পাশাপাশি দেখেন আরও কিছু রিওয়ার্ড আছে, বয়কো রিওয়ার্ড, এরপর কোডিয়াক, তারপর ডোলোমিট, এগুলো আপকামিং আছে, বাট এগুলো আমরা কিন্তু পরবর্তীতে পাবো। সো এখানে আপনি যত ফান্ড স্টেক করবেন, পাশাপাশি কিন্তু আপনি আরও 4টা রিওয়ার্ড পাবেন, যেটা পরে আপনি এটার জন্য অ্যালোকেশন পাবেন। বাট এইগুলো এয়ারড্রপ অ্যাকচুয়ালি অনেক লেন্থি প্রসেসের, সো আপনাকে এখানে ইনস্ট্যান্ট আশা করা যাবে না, এটা অনেক দিন থাকবে। সো আশা করি এটা বুঝতে পারছেন। এখানে জাস্ট আপনাকে স্টেক করতে হবে আপনার ইথিরিয়াম মেইন নেটে, আপনার ওয়ালেটে ইথিরিয়াম মেইন নেটে ইথিরিয়ামটা নিয়ে আসবেন, তারপরে জাস্ট স্টেক করবেন, আর কিন্তু কোনো কাজ নেই। এরপরে রেখে দিবেন। এই অপশনটার পার্টটা আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা দেখব হচ্ছে আর একটা অপশন আছে হচ্ছে লম্বার্ড ফাইন্যান্স। লম্বার্ড ফাইন্যান্সের আমি অরিজিনাল যে পেজের লিঙ্কটা সেটা দিয়ে দিব। এটা আপনি যদি ইনভাইট কোড দিয়ে পার্টিসিপেট করেন, সেক্ষেত্রে আপনি 10x বুস্ট পাবেন। এখানে দেখেন আমার কিন্তু উপরে লেখা আসতেছে 10x এক্সট্রা, কারণ আমি একটা ইনভাইট কোড দিয়ে জয়েন করছি, যার কারণে আমিও কিন্তু 10% বুস্ট পাবো। এখানে এই প্ল্যাটফর্মে আসার পর উপরে দেখেন 3 ডট আছে, এই 3 ডট থেকে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন যে আপনার লিঙ্কটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এই যে কপি লিঙ্ক। আর নিচে যদি আমরা আসি,
আমরা যদি নিচে আসি, এখানে দেখেন সেকেন্ড যে অপশনটা, এটা বেড়া চেনের যে বেড়া ভোল্ট, এখানে আমরা যদি ডান পাশে আসি, এখানে দেখেন এক্সেস অপশন আছে, আমরা এক্সেসে যাব। এখানে দেখেন অলরেডি $151 মিলিয়ন কিন্তু এখানে স্টেক হয়েছে। সো এখন আমরা অনেক আর্লি আছি, এখানে আর্লিতে রাখার কারণে কিন্তু কিছু বোনাস আমরা পেতে পারি। এখানে আপনি জাস্ট এলবিটিসি অথবা ডাব্লিউবিটিসি এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা এখানে স্টেক করতে পারবো, এবং দুটাই আমাদের ইথিরিয়াম মেইন নেটে লাগবে। এখানে দেখেন নিচে লেখা আছে ডিপোজিট উইল রিমেইন লকড আনটিল এপ্রিল 14। সো এখানে কিন্তু বিটিসির ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া আছে যে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত ফান্ড আমাদের এখানে লক থাকবে। সো আপনি সেই ফান্ডটাই এখানে লক করবেন, যেটা আপনার এপ্রিল 14 আগে লাগবে না। এরপর নিচে দেখেন যে ডিপোজিট অপশন আছে, আমরা এখানে এলবিটিসি আর নিচে আর একটা দেখেন ডাব্লিউবিটিসি আছে। আমি ওয়ালেটে অলরেডি ডাব্লিউবিটিসি নিয়ে আসছি, আমি ডাব্লিউবিটিসি দিয়ে করব। এখানে আমার ফান্ড যেটা শো করতেছে আমি ম্যাক্স দিয়ে দিব, দিয়ে এখানে অ্যাপ্রুভ করে দিব। আমাদের ইথেরিয়াম থেকে অ্যাকচুয়ালি ফি লাগবে। এখানে এখন গ্যাস ফিটা $4.5 মতো লাগবে, এখানে আমি অথরাইজ দিয়ে দিচ্ছি। এরপর আমরা ডিপোজিট করব, আমরা ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে এখন দেখেন অলমোস্ট $8 মতো ফি লাগতেছে। প্রথমে আপনার অ্যাপ্রুভাল প্লাস ডিপোজিট অলমোস্ট $12-13। সো এখন অ্যাকচুয়ালি গ্যাস ফিটা বেশি, এটা আমি পরে করে নেব যখন গ্যাস ফিটা কম থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে জাস্ট এখানে আপনাকে ডিপোজিট করতে হবে, অ্যাপ্রুভাল প্লাস ডিপোজিট। যখন ফিটা কম থাকবে তখন করবেন। এখন হয়তো কোশ্চেন আসতে পারে ডাব্লিউবিটিসিটা আমরা কোথায় পাবো। ডাব্লিউবিটিসি আমি আপনাদেরকে বলে দিই, এটা আপনি এমইএক্সিতে কম ফিতে করতে পারবেন। আমি একটু আগে অ্যাকচুয়ালি এমএক্সি থেকে উইথড্রল করছি। এমএক্সিতে উইথড্রল ফিটা অলমোস্ট $4 মতো। আপনি এখানে ট্রেড করতে পারবেন সরাসরি ডাব্লিউবিটিসি, যে ডাব্লিউবিটিসি আপনি ইউএসডিটি অথবা ইউএসডিসি যেটা আপনার সুবিধা সেটা দিয়ে করতে পারবেন। এখানে দেখেন ডাব্লিউবিটিসি আপনি সরাসরি এখান থেকে বাই করতে পারবেন ইউএসডিটি দিয়ে। এরপর আপনি উইথড্রল করবেন, উইথড্রল ফি যেটা বলছি মাত্র $4 মতো। আপনি করতে চাইলে করবেন, না করলে স্কিপ করবেন, সমস্যা নাই। মানে উইথড্রল ফি $4। এরপর ইথেরিয়াম নেটওয়ার্কে আপনাকে স্টেক করতে হবে। সো বুঝতে পারছেন, ডাব্লিউবিটিসি বাই করে উইথড্রল দিয়ে নিয়ে আসবেন বিটগেট ওয়ালেটে। এরপর আপনি এখানে স্টেক করবেন। প্রথম দুইটা পার্ট আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, লম্বার্ডের এখানে মেইন একটা বিষয় আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে এখানে আপনি ডাব্লিউবিটিসি স্টেক করার মাধ্যমে একই সাথে 6টা এয়ারড্রপে ফার্মিং করতে পারবেন। সেটা একটু নিচে দেখেন, এখানে বেড়া চেইনে আপনি তো করতে পারবেন, পাশাপাশি আপনি লম্বার্ডের 4x পয়েন্ট পাবেন। এরপর ব্যাবিলনে আপনি 1x পয়েন্ট পাবেন, কনক্রিট থেকে আপনি 4x পয়েন্ট পাবেন, কোডাক থেকে 1x এবং ডোলোমিট থেকে 1x, টোটাল 6টা এয়ারড্রপ। সো বেড়া চেইনে এটাতে যারা পার্টিসিপেট করবেন তারা আশা করি ভালো একটা প্রফিট করবেন ইন ফিউচারে, কারণ এখানে আপনি ইথেরিয়ামের ওখানে আপনাদের দেখাচ্ছি 4টা, আর বিটিসি এখানে দেখেন টোটাল 6টা এয়ারড্রপে আপনি পার্টিসিপেট করতে পারবেন। যখন ইথেরিয়ামে গ্যাস ফিটা কম থাকবে তখন এটা পার্টিসিপেট করে নেবেন। আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। দুইটা জিনিস শেষ হলো, এরপরে আর একটা যেটা আছে সেটা হচ্ছে আপনি স্টেবল কয়েন দিয়ে পার্টিসিপেট করতে পারবেন, সেটা হচ্ছে ইউএসডিসিই। এটা আমরা ডিসকভার থেকে যাব। অ্যাড্রেসগুলো আমি সবগুলোই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, প্লাস টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিব। এটা হচ্ছে ইথেনা কনক্রিটের বেড়া ভোল্ট। এটা সরাসরি আপনি এখানে এসে ইউএসডিসিই অথবা এসইউএসডিসিই দুইটার মাধ্যমে আপনি করতে পারবেন। অনেকেরই হয়তো বাইন্যান্সে যারা ইথেনাতে পার্টিসিপেট করছেন তাদের ওখানে এসইউএসডিসিই থাকতে পারে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন, বাট ওখানে অ্যাকচুয়ালি উইথড্রল ফিটা অনেক বেশি। ইউএসডিসিই যেটা শুরুতে আমি দেখাইছি, আপনারা বিটগেট ওয়ালেট থেকে $4 ফিতে কিন্তু উইথড্রল করে আনতে পারবেন। এর চেয়ে কমে আমি কোথাও পাইনি। আপনি যদি অন্য কোথাও পান সেখান থেকে নেবেন, কোনো সমস্যা নাই। এখানেও দেখেন আপনি ইথেনার মানে ইউএসডিসিই স্টেক করার মাধ্যমে কি কি পাবেন। সেখানে আপনি ইউএসডিসির মাধ্যমে 30x ইথেনা পয়েন্ট পাবেন, যে পয়েন্টটা পরবর্তীতে টোকেনে কনভার্ট হয়ে আপনাকে দেওয়া হবে। এরপর আপনি কনক্রিট থেকে 4x পয়েন্ট পাবেন, বেড়া চেনের এখানে তো 1x পয়েন্ট পাবেন, কোডাক থেকে 1 পাবেন, ডোলোমিট থেকে 1x পাবেন।
সো মাল্টিপল কিন্তু এয়ারড্রপ আছে, এখানেও আপনি একসাথে কিন্তু 5টাতে ফার্মিং করতে পারবেন। সো যত বেশি ফান্ড দিয়ে করবেন তত বেশি আপনি রিওয়ার্ড কিন্তু এখানে পাবেন। এখানে দেখেন নিচে যে ইউএসডিসি আমার ব্যালেন্স কিন্তু শো করতেছে। এখানে আমরা যদি ম্যাক্স দেই, দিয়ে এখানেও ফার্স্টে অ্যাপ্রুভাল নেবে, এরপরে হচ্ছে ডিপোজিট, এবং প্রত্যেকটাই ইথিরিয়াম মেইন নেটের অফার। সো আপনার ইথিরিয়াম থেকে ফি কাটবে, দেখেন আমার $2 কিন্তু ফি টানতেছে। এরপরে ডিপোজিট আবার অপশন আসবে, তখন হয়তো আরও $5-6 ফি লাগবে। সো আপনি যখন গ্যাস ফিটা কম থাকবে অবশ্যই তখন করবেন। আমি এখন করতেছি না, কারণ রাতে অ্যাকচুয়ালি গ্যাস ফিটা বেশি থাকে। সকালে ট্রাই করব, অথবা সামনের শনি অথবা রবিবারে যখন গ্যাস ফি অনেক কম থাকে নর্মালি, ওই সময় আমি করে নিব। তো আমি অপশনটা দেখিয়ে দিছি। আপনার যদি প্রথম দুইটা রিস্কি মনে হয়, যদি আপনার হোল্ডিংয়ে থাকে ইথিরিয়াম এবং বিটিসি, আপনি কিন্তু সেটা দিয়ে করতে পারেন। আর যদি বাই করে করেন সেক্ষেত্রে একটু রিস্কি, তারপরে আপনার রিস্কে আপনি পার্টিসিপেট করবেন। আর যদি মনে করেন শুধু স্টেবল কয়েন দিয়ে করবেন, যেমন ইথিনিয়ার, যেমন ইথিনিয়ার ইউএসডিসি দিয়ে আপনি কিন্তু করতে পারবেন। সো এটা আপনি স্টেবল কয়েন স্টেক করে রাখবেন। এখানেও দেখেন নিচে কিন্তু লেখা আছে আপনি কবে উইথড্রল করতে পারবেন। দেখেন এখানে কিন্তু উইথড্রল উইল বি এনেবল 1 থেকে 3 মান্থস আফটার বেরাচেন মেইন নেট লাঞ্চ, মানে বেরাচেন মেইন নেট লাঞ্চের 1 থেকে 3 মাস পরে আপনি আনস্টেক করতে পারবেন। সো আপনি ধরে নিতে পারেন অনেকটা বিটিসির মতো, যে এপ্রিল মাস পর্যন্ত আপনাকে এখানে হয়তো রাখা লাগতে পারে আপনার ডলারটা। সো আপনি আপনার রিস্ক বুঝে এখানে পার্টিসিপেট করবেন। খুবই ভালো একটা অফার, আপনি আপনার যতটুকু ফান্ড আছে দিয়ে পার্টিসিপেট করতে পারেন। তবে যেটা আমি শুরুতেই বলছি, কম দিয়ে পার্টিসিপেট করলে যে ফিটা লাগবে ইথিরিয়ামের, এটা হয়তো রিকভার করা রিস্কি হবে। সো অবশ্যই বেশি ফান্ড দিয়ে পার্টিসিপেট করবেন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।